হ্যালো গাইজ, আমি বিদিশা ওঝা গুচ্ছাইত, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, হলদিয়া থেকে। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম। অনেকটাই বড় ভিডিও, আশা করি আপনারা ধৈর্য সহকারে শুনবেন কথাগুলো বা ভিডিওটা দেখবেন। কিভাবে জলে পুদিনা পাতা আমি লাগিয়েছি বা কিভাবে চাষ করা যায় কৌটোর মধ্যে। জলে পুদিনা পাতা চাষ করা খুব সহজ এবং এটি ঘরে বসেই করা যায়। কৌটোর বা কাঁচের পাত্রে জলে পুদিনা গাছ লাগানোর জন্য তাজা পুদিনা ডাল নিয়ে পাতাগুলো প্রথমে ছাড়িয়ে নিন। প্রথমে যেখানে আপনি আগে থেকে গাছগুলো আছে, মানে টবে বা কারোর যদি মাটির মধ্যে লাগানো থাকে, ছোটো ছোটো করে কাঁচি দিয়ে ছোটো ছোটো ডালাগুলো কেটে ফেলবেন। তারপরে পাতাগুলো অর্ধেকটা রেখে সবগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে ফেলুন। ছাড়ানোর পরে ডালটিকে জলের জারে ডুবিয়ে রাখুন। সরাসরি সূর্যের আলো পড়ে এমন জায়গায় পাত্রটি বা কৌটোটি রাখুন। শিকড় গজানোর জন্য সাধারণত 1-2 সপ্তাহ সময় লাগে। 7 দিনে অনেকটাই হয়ে যায়, আরও তো রাখলে আরও বড় হবে। কাঁচের বোতল বা কৌটো সবচেয়ে ভালো, এতে সূর্যালোক পৌঁছতে পারে। আমি কাঁচের পাত্র ছিল, তবুও কাঁচের পাত্রটা আগে করেছি, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে করলাম। সে যাই হোক, পাত্রে পরিষ্কার বিশুদ্ধ জল বা সাধারণ কলের জল নিন। আমি তো পার্সেল কৌটোগুলো নিয়েছিলাম। পার্সেল কৌটো নিয়ে তার ঢাকনাটা খুলে ফেলবেন। ঢাকনাটা খুলে ফেলার পরে ওই যে ঢাকনাটা প্রথমে ফুটো করে নেব। ফুটো করতে গেলে সবাই তো জানেন, গরমে কোনো শিকটাকে গরম করে সুচালো কোনো জিনিস, তারপরে ওইটা ফুটো করতে সুবিধে হয়। এই রকম করলে কি বলুন তো, একটা একটা ডালা একটা একটা ফুটোতে ঢোকাতে পারবেন। কাঁচের জারে হলে সবগুলো একসঙ্গে দিয়ে আপনি শিকড় গজাতে পারবেন। কৌটোতে আলাদা আলাদা ঢাকনাতে আলাদা আলাদা ফুটোর মধ্যে ডালাগুলো ঢোকাতে সুবিধে হবে। একটা একটা ছোটো ছোটো ডালা ওর একটা একটা ফুটোর মধ্যে ঢোকাবেন। তারপরে কৌটোর অর্ধেকটা আপনি জল নিয়ে নেবেন। জল নেওয়ার পরে কৌটোটা আলাদাভাবে রেখে দেবেন, মানে যেখানে কম সূর্যালোক লাগে, মানে রান্নাঘরের জানলা হতে পারে, অন্য কোনো জায়গা যেখানে আপনাদের সুবিধা হয় রাখবেন। তারপরে দেখবেন 7 দিনে শিকড় গজিয়ে গেছে। যদি কারোর গাছ না থাকে তাহলে বাজার থেকে পুদিনা পাতা কিনে আনবেন। কিনে আনার পরে সবচেয়ে মোটা বা তাজা পাতাগুলো ডালগুলো বেছে নিন। ডালগুলো নিচের দিকের পাতাগুলো ছিঁড়ে ফেলুন। মানে ডালের নিচে 2-3 ইঞ্চি অংশ পাতা শূন্য রাখতে হবে। ডালের নিচের অংশটুকু একটু কোনাকুনি হেলিয়ে কাটলে শিকড় তাড়াতাড়ি গজায়। ডালটি এমনভাবে জলে ডুবিয়ে রাখুন যাতে পাতার নিচের অংশটুকু জলে ভিজে থাকে, তবে খেয়াল রাখবেন পাতা যেন জলে না ডোবে, এতে পাতা পচে জল নষ্ট হয়ে যেতে পারে। কৌটো বা বোতলটি এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত আলো বাতাস চলাচল করে, তবে সরাসরি খুব কড়া রোদ পড়ে না এমন জায়গায় রাখবেন। প্রতি 3-4 দিন অন্তর জল বদলে নিন, এতে জলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না এবং গাছ দ্রুত বাড়ে। সপ্তাহ খানেক মধ্যেই ডাল থেকে ছোটো ছোটো সাদা শিকড় বের হতে দেখবেন। শিকড় গজানোর পর গাছটি চাইলে টবের মাটিতেও পুঁতে দিতে পারেন অথবা জলেই রেখে দিতে পারেন। যখন গাছ বড় হবে তখন ওপরের দিকের ডালগুলো কেটে নিন, এতে গাছের শাখা পোশাকা আরও বেশি গজাবে। কোনো মাটি ছাড়াই শুধুমাত্র কৌটোর জলের মধ্যে পুদিনা গাছ চাষ করা অত্যন্ত সহজ এবং কার্যকর পদ্ধতি। আপনারা যদি গাছগুলোকে স্থায়ীভাবে জলেই বড় করতে চান, তবে শিকড় ছাড়ানোর পর জলে সামান্য পরিমাণ হাইড্রোপনিক লিকুইড ফার্টিলাইজার, মানে যেগুলো পুষ্টি উপাদান থাকে, যোগ করতে পারেন। অথবা শিকড়গুলো বেশ বড় বা শক্তিশালী হয়ে গেলে আপনি চাইলে এটিকে জৈব সার মিশ্রিত টবের মাটিতেও রোপণ করে দিতে পারেন। সেটা আপনাদের ইচ্ছে, আপনারা যেমন খুশি করবেন। যখন গাছটি বড় হয়ে যাবে তখন ওপরের দিকে ডালগুলো কেটে নিন, এতে গাছ আরও ঘন হবে। কৌটোর জলেই এবার সবুজ পুদিনা। মাটি ছাড়াই খুব সহজে ঘরেই ফ্রেশ পুদিনা পাতা পাওয়ার দারুণ ট্রিক। আজই ট্রাই করুন আপনার কিচেন গার্ডেনে। আজকে বিশ্ব পরিবেশ দিবসে কৌটোতে পুদিনা গাছ লাগিয়ে আপনাদেরকে দেখালাম। পরিবেশ দিবসের এই শুভক্ষণে ছোট্ট একটা শুরু। বাতিল প্লাস্টিকের কৌটোয় পুদিনা গাছ লাগিয়ে প্রকৃতিকে দিলাম সবুজ ছোঁয়া। বজ্র থেকে সবুজ। আজ বিশ্ব পরিবেশ দিবসে কৌটো পুনর্ব্যবহার করে তৈরি করলাম নিজের ছোট্ট পুদিনা বাগান। ছোট ছোট পদক্ষেপেই বড় পরিবর্তন আসে। প্রকৃতির সাথে জুড়ে থাকার অনুভূতিই আলাদা। আজ বিশ্ব পরিবেশ দিবসে একটি বাতিল কৌটোয় পুদিনা গাছ লাগিয়ে ছোট্ট অবদান রাখলাম। শুভ
বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ বাঁচানোর দায়িত্ব আমাদের সবার, তাই বিশেষ দিনে ফেলে দেওয়া কৌটোয় পুদিনা গাছ লাগিয়ে সবুজের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলাম। হ্যাপি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। সবুজের ছড়াছড়ি আমার কৌটোর মধ্যে। পুদিনার সুবাসে কাটুক পরিবেশ দিবস। প্লাস্টিক কৌটো ফেলে না দিয়ে রূপান্তর করলাম টবে। আসুন সবাই মিলে পৃথিবীকে সবুজ করি। রান্নাঘরের পুরনো কৌটো এখন পুদিনার বাড়ি। নিজের হাতে লাগানো গাছের আনন্দই আলাদা। পরিবেশ দিবসের স্পেশাল আয়োজন, আমার ঘরের ছোট্ট সবুজ কোণ। প্রকৃতির সাথে মিলেমিশে আমরা গড়ে তুলতে পারি এক সুন্দর, সুস্থ ও সবুজ পৃথিবী। সবুজ প্রকৃতি শুধু চোখের আরাম নয়, এটি জীবনের জন্য অপরিহার্য। ভিডিওটা লং হয়ে গেল, কিন্তু কেমন হয়েছে প্লিজ বন্ধুরা ভালো করে দেখুন, দেখে সুন্দর কমেন্ট করে যান। পাশে আছি, সবার পাশে থাকবেন। হে সবুজ প্রকৃতি, তোমাকে আমি খুব ভালোবাসি। ফেসবুকে ভিডিও আকারে রেখে দিলাম।